দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ মানববন্ধন সহ নানা ঘটনার আরো খবর জানাচ্ছেন আবরার মাহি। গাজীপুরের শ্রীপুরে মাদকের আসামি ধরতে গিয়ে মাদক ব্যবসায়ীদের হামলায় 4 পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় 2 নারী সহ 10 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বগুড়ায় ডাকাত দলের 2 সদস্যকে অস্ত্র গুলি সহ উদ্ধার করেছে বগুড়া ডিবি ও সদর থানা পুলিশ। মাদারীপুরে শিবচরে অভিযান চালিয়ে সংঘবদ্ধ ডাকাত দলের 4 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত 3টি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিশেষ অভিযান পরিচালনা করে 1.5 কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা। শরীয়তপুরে পুলিশ কমিশনারের উদ্যোগে প্রায় 3000 দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। নোয়াখালী সেনবাগে অসহায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম। জামালপুরে বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। শহরের কাচারিপাড়া এলাকায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ভুক্তভোগী পরিবার ও এলাকার সচেতন মহল। বিভিন্ন হয়রানি করতে আছে। 31 ডিসেম্বর রাতে আতশবাজির বদলে মানবিক কর্মসূচির মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিন আপ ভালুকা। ভালুকার বিভিন্ন এলাকায় ঘুরে ভাসমান ও ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন সংগঠনটির সদস্যরা। দোয়া ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ফরিদপুরে পল্লীকবি জসিমউদ্দিনের 123তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। শহরের গোবিন্দপুরে তার কবরে শ্রদ্ধা জানান জসিম ফাউন্ডেশনের সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা ও পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম। আবরার মাহি, RTV।